নমস্কার। আজকে আমাদের কোনো ইভেন্ট নয়, জাস্ট আমরা আপনাদের সাথে আছি। আমরা আমাদের সলিডারিটি এবং আপনাদের প্রতি যে সিম্প্যাথি বা সহমর্মিতা জ্ঞাপন করার জন্য এখানে এসেছি। আমার সাথে মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয় রয়েছেন, মাননীয় মন্ত্রী ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় রয়েছেন, মাননীয় দুজন রাজ্যমন্ত্রী উমেশ রায় মহোদয় এবং শ্রীমতী সুমনা সরকার মহোদয়া রয়েছেন, মাননীয় মুখ্য সচিব এবং কলকাতা পুলিশ, কলকাতার কমিশনার এবং আধিকারিকরা রয়েছেন। আপনারা জানেন, অত্যন্ত একটি দুঃখজনক বেদনাদায়ক ঘটনা ঘটেছিল এবং এই ঘটনার পিছনে কারা আছেন, কি আছেন, কিছুটা মানুষজন জেনে ওঠেন। আমরা অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে আপনাদের সামনে আজকে এসেছি। যে এই সরকার মানবিক সরকার, কোনো মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না। প্রথমত আমাদের চেষ্টা থাকবে বিগত সরকার বা কর্পোরেশনের যে সমস্ত ভুল ত্রুটিগুলোর জন্য এই ধরনের ঘটনা বারংবার কলকাতা শহরে ঘটছে, গার্ডেন রিচ থেকে তারাতলা, সেগুলো থেকে আমরা যাতে কলকাতা তথা রাজ্যবাসীকে মুক্তি দিতে পারি, তার জন্য সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে মাননীয় মুখ্য সচিব সংক্ষেপে আপনাদেরকে জানিয়েছেন, যেহেতু মিডিয়ার বন্ধুরা এখানে আছেন। আমরা বিগত দিনে দেখেছি, পোস্তার ইনসিডেন্ট বলুন, মাঝেরহাটের ইনসিডেন্ট বলুন, গার্ডেন রিচের বলুন, বড়বাজারে ফায়ার ইনসিডেন্ট বলুন, কিছুদিন আগে তিলজলাতেও, এইসব ক্ষেত্রে রেস্কিউ অর্থাৎ উদ্ধার কার্য যেভাবে করা উচিত সে কাজ করা হয়নি। আমরা এখানে খুশি হতাম যদি সকলকেই জীবিত উদ্ধার করতে পারতাম, কিন্তু সরকার একটা মুহূর্ত নষ্ট করেনি। স্থানীয় জনগণ, কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন, ফায়ার ব্রিগেড হাত লাগিয়েছে 30 মিনিটের মধ্যে, এবং ঘন্টা দুয়েকের মধ্যে আর্মি এবং এনডিআরএফ কে যুক্ত করে আমাদের এসডিআরএফ সহ আমরা উদ্ধার কার্য করে 17 জনকে বাঁচাতে পেরেছি। এটা ভগবানের অশেষ করুণায় হয়েছে, কিন্তু আমরা 16 জনকে বাঁচাতে পারিনি। এই জন্য আমাদের বেদনা আছে, দুঃখ আছে, এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করব যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনারা অত্যন্ত অর্থনৈতিকভাবে দুর্বল এবং সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, সেই কারণে রুটি রুজি পেটের টানেই এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ আপনারা করেন, আপনার পরিবারের লোকেরা করেন। আপনাদের সরকার আপনাদের পাশে, এইটুকু আমি বলতে চাই। আপনাদের মধ্যে যদি কেউ সরকারের জন্য কিছু উপদেশ, পরামর্শ বা কিছু আপনাদের বক্তব্য রাখতে চান, সকলে নয়, একজন বা দুজন সংক্ষেপে আপনারা বলতে পারেন। আমরা শুনতে চাই এবং আমাদের ক্ষমতার মধ্যে থাকলে আমরা নিশ্চয়ই আপনাদের সেই আশা বা বক্তব্য পূরণ করব। পডলেস দিয়ে দিন, বসেই বলুন, মঞ্চে আনার দরকার নেই। ওইখানে আপনি আপনার চেয়ার থেকে বলুন, আপনি আপনি আপনার চেয়ার থেকে বলুন, চেয়ার থেকে বলুন, কাউকে অ্যাড্রেস করার দরকার নেই। আপনি সংক্ষেপে বলুন, স্পেসিফিক, দুজনকে স্কোপ দেন, তারপরে আমাদের যে কাজটা আছে আমরা করব। আমি বলতে চাই, আপনার নাম? শিউলি রজক, আমার হাজবেন্ড পাপ্পু কুমার রজক। আমার তো মাথার উপরে ছাদ চলে গেছে, এইটুখানি বলতে চাই। সরকার দিয়ে যেটা ঘোষণা করেছে সেটা তো আমার সারা জীবন হবে না। আমার একটা 14 বছরের মেয়ে আছে,
তার ভবিষ্যতের জন্য আমি চাইছি যে আমাকে যদি কিছু কাজ দেওয়া হয় তাহলে আমার খুব হয়। এটাই বলতে চাইছি আমি, যেরকম জানি কে আর কে যেন ক্ষতি না হয়, এত লোকের জীবনে টানাটানি হয়েছে। না ঠিক আছে, আমরা আছি আপনার পাশে। অন্য কেউ যদি আরেকজন বলতে চায়। हम लोग काम करने गए थे सर। हम लोग नहीं जाने कि ऐसा घटना होगा। ये तो इंजीनियर के ऊपर गलती है। जब जड़ मजबूत नहीं होगा तो छत कैसे माथा मजबूत होगा। जड़ पहले तो ऊपर से छत ढलाई किए, ढलाई करने के बाद ऊपर से नीचे कोई आता है कि नीचे से ऊपर जाता है। ये घटना का वजह हम लोग तो क्या नाम है आपका? अरमान खान। अच्छा, ये घटना हुआ, उसके बाद हम लोग 3 घंटा उसमें चापा पड़े थे। उसके बाद हम लोग को निकाला गया तो हम लोग हॉस्पिटल गए, 2-3 दिन रखेंगे और उसके बाद हम लोग को बोला कि आप लोग बाड़ी चले जाए। ट्रीटमेंट नहीं सही से हुआ और नहीं कुछ किया गया। ऐसे मेरा हाथ टूटा है। हम लोग तो भाड़ा घर में रहते हैं। यही हम लोग रोज कहाँ का रहने रोज वाला आप? कमाते हैं, रोज खाते हैं। कहाँ का रहने वाला? काकीनाडा। काकीनाडा। ठीक है। यही सब हम लोग का घटना है साहब। ठीक है, ठीक है। अन्ना আমি বলে দিচ্ছি। देखिए, सब लोग का यही गुंजाइश शायद होगा। पहले तो देखिए, आपने एक तो अपने रिश्तेदार को खो दिया, उन्होंने उनका बात बताया, सही बात बताया। और दूसरा जो इमरान भाई ने बताया, देखिए आपको 3 घंटा के अंदर रेस्क्यू करने का काम कौन किया? वो रेस्क्यू टीम किया, जवान ने किया। नहीं तो कलकत्ता पुलिस, नहीं तो हमारी एसडीआरएफ, नहीं तो एनडीआरएफ, नहीं तो आर्मी, नहीं फायर ब्रिगेड। और वहां से आपको निकाल के ग्रीन चैनल करके हॉस्पिटल में उनको आपको लेकर गया भी हेल्थ वर्कर लोग। और वहाँ हॉस्पिटल एसएसके में जिस तरीके से सेवादान करने का काम वो लोग किया सबको, इसमें मैं हॉस्पिटल विजिट किया था। कुछ लोग तो बुरी तरह घायल था, उनका तो सेंस भी नहीं था। वहाँ ऑनरेबल एमआईसी हेल्थ, एमओएस हेल्थ, प्रिंसिपल सेक्रेटरी हेल्थ, एमएसवीपी सब मिलके वहाँ बहुत सारा काम किया। आज उनको सेवा आपको मिला, इसलिए आप यहाँ हमारी जो सेक्रेटेरिएट का मीटिंग हॉल में आकर आपका जो एक्सपीरियंस, आपका जो अपील है आप बोल सकते हैं। हम लोग सुन रहा है, लेकिन सब मिलके काम किया। आने वाला दिन में भी हम लोग अच्छा करके काम करने के लिए जो हमारी स्किल ट्रेन टीम बनाना चाहिए, मॉडर्न इक्विपमेंट चाहिए, जो खामियां था वो पूरा करने का काम सरकार कर रहा है। हम लोग एडिशनल बजट एलोकेशन, मैन पावर के लिए भी सिविल डिफेंस और डिजास्टर मैनेजमेंट टीम को हम लोग रेडी कर रहा है। मैं आज पोस्टमार्टम करने के लिए नहीं आया है, वो तो काम सरकार का करना है, सरकार कर रहा है। कलकत्ता पुलिस हेल्प कर रहा है, चीफ सेक्रेटरी खुद मॉनिटरिंग कर रहा है। आश्वस्त रहिए, ये सरकार आने वाला दिन में इस तरीके से हादसा टालने के लिए जो जो मेजर करना चाहिए वो करेगा। আপনার যে একটু আগে বলেছেন মাননীয় রজক ফ্যামিলি থেকে, আমরা আপনাদেরকে বলতে পারি যে আমাদের লেবার ডিপার্টমেন্টের একটা এই সংক্রান্ত শেষ ফান্ড রয়েছে 1% যেটা আমরা করতে পারি। সেখানে কি কি এই 10 লক্ষ টাকা আপনার যারা ডেথ ফ্যামিলি তারা তো
পেলেন আজকে, 1 লাখ টাকা করে ইনজোর্ডরা পেলেন। এর বাইরেও এই ফ্যামিলিগুলোকে, যারা বিশেষ করে যারা ডেথ ভিকটিম, এই ফ্যামিলিগুলো আমাদের লেবার ডিপার্টমেন্টের যে শেষ ফান্ড রয়েছে ওখান থেকে কি ধরনের সহযোগিতা করা যায়, এটা আমি কমিশনার কাম অ্যাডমিনিস্ট্রেটর আমাদের কলকাতা কর্পোরেশন তাকে দায়িত্ব দিচ্ছি, আর মন্ত্রিসভার পক্ষ থেকে ইউডিএমএ মিনিস্টারকে এটা মনিটরিং করার জন্য দায়িত্ব দিচ্ছি। মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া ক্যাবিনেট মিনিস্টার, মাননীয় শ্রীমতী স্মিতা পান্ডে আইএস এই বিষয়টা দেখবেন, দেখে চিফ সেক্রেটারির মাধ্যমে আমার কাছে প্রপোজাল আসবে। আমাদের লেবার সেক্রেটারি রচনা ভগত রয়েছেন, মন্ত্রী অর্জুন সিং রয়েছেন, তাদেরকেও প্রপারলি আমরা অ্যাডভাইস করে দেব। আপনাদেরকে আমরা এই বিষয়টা মাননীয় স্মিতা পান্ডে মহোদয়া তিনি আপনাদেরকে জানিয়ে দেবেন আগামী 7-10 দিনের মধ্যে অপরচুনিটি কি রয়েছে আর আমরা কি করতে পারি। অনারেবল সিএস আমাকে বললেন যে অপরচুনিটি আছে, আমরা কিছু করতে পারবো, এদের মাসে মাসে কিছু হেল্প করতে পারবো। এর বাইরেও যে সমস্ত ডেথ ফ্যামিলি রয়েছে তাদের বাচ্চারা যদি পড়াশোনার বিষয়ে কিছু সাহায্য মানে চান, হোস্টেলে রেখে করতে চান বা অন্য জায়গায় করতে চান যেখানে গভর্নমেন্ট অ্যাকোমোডেশন আছে, এটাও আপনারা মাননীয় কমিশনারকে অথবা কলকাতা পুলিশের মাধ্যমে আমাদের জানাবেন, আমরা করব। আমি কলকাতা কর্পোরেশনকে বলবো ওনাদের যে ডেলি কাজগুলো হয় তাতে এই 15-16টা ফ্যামিলি যারা বিহার বা ইত্যাদি আছে তাদের পক্ষে সম্ভব নয়। কলকাতা বা অ্যাডজয়নিং এলাকাতে যদি এই ফ্যামিলিগুলো যারা থাকেন তারা যদি আপনাদের বিভিন্ন ধরনের কাজ হয়, সেই কাজে যদি এদের ফ্যামিলির কোনো লোক সক্ষম থাকে বা করতে চায়, ইনক্লুড করা। আমি কলকাতা পুলিশকেও বলবো তাদের এলাকায় যে সমস্ত ব্যক্তির ফ্যামিলি ঘটেছে তাদের ক্ষেত্রেও কলকাতা পুলিশ থেকেও যেন তাদের পরিবারের সঙ্গে লোকাল থানা একটু যোগাযোগ রাখেন, কোনো সহযোগিতা লাগলে করেন। আর হেলথ ডিপার্টমেন্টের মাননীয় এমআইসি কে আমি অনুরোধ করবো, এমওএসও আছেন, যদি ফার্দার ট্রিটমেন্টের জন্য কারোর মনে হয় যে আমার এখনো শরীর ঠিক হয়নি, আরো ওষুধ দরকার বা আরো কিছু স্যাটিসফাইড হওয়ার জন্য নিজেই মনে করছেন যে আমি অসুস্থতা ফিল করছি বা আমার ব্যথা বেদনা আছে, সেটা ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় আমাদের এই ফর্মাল মিটিং এর পরে আপনারা ওনার কাছে নাম ফোন নাম্বার দিয়ে দিন, উনি প্রপারলি দেখে দেবেন। এবং যতদিন আপনাদের ওষুধ দরকার বাড়িতে থাকলেও কমপ্লিটলি ওষুধ আমরা প্রোভাইড করব আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে। এই বিষয়গুলো আমি আপনাদের বললাম এবং আশা করি আপনারা ধীরে ধীরে আপনাদের শোক কাটিয়ে উঠবেন এবং নতুনভাবে আপনাদের পরিবারের বাকি যে লোকজন রয়েছে তাদের দিকে তাকিয়ে আপনারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আপনাদের সরকার আপনাদের পাশে। मैं सबको मेरा दिल से मेरा आभार प्रकट कर रहा हूं। आप लोग का जो दुख की घड़ी चल रहा है उससे आप निकल के आइए और नॉर्मल लाइफ लिव करने का कोशिश कीजिए। स्टेट गवर्नमेंट की ओर से जो जो करना है हम कर रहा है, आने वाला दिन में भी हम लोग करेगा। सब अच्छा रहिए, सही सलामत रहिए, भगवान का पास यही मेरा प्रार्थना है। इसी के साथ मैं मेरा बात यहाँ खत्म करता हूँ। থ্যাংক ইউ স্যার। স্যার এইবার আমরা ডিস্ট্রিবিউশন অফ স্যাংশন অর্ডারের দিকে চলে যাচ্ছি। তাঁতি সাহেবকে রিকোয়েস্ট করছি বেনিফিশিয়ারি। আমরা প্রথমে এই দুর্ঘটনার ব্যাপকতম ক্ষতি হয়েছে যে পরিবারগুলো যাদের পরিবারে কেউ না কেউ মারা গেছে। বলেনি সিপি সাহেব আমাকে বললেন যে একটা ডিক্লারেশন করতে, ওই ডেথ ফ্যামিলিগুলোর মধ্যে যদি 10 পাস থাকে, আপনার ম্যাট্রিক পাস থাকে, সিবি ওনাদের ডিপি সিং সাহেব আছেন, ওনার কাছে আপনারা দিয়ে দেবেন। ওনাদের কিছু সিভিক ভ্যাকেন্সি আছে, ওখানে উনি চেষ্টা করবেন। ওনাদের ক্রাইটেরিয়া কম্প্রোমাইজ করতে পারবেন না, ম্যাট্রিক পাস হতে হবে, 10 পাস যদি থাকে কারো দিয়ে দেবেন, আপনারা নাম ফোন নাম্বার দিয়ে দেবেন, ওনারা করেন। তো আমরা এখন মৃত ব্যক্তিদের শোকার্ত পরিবার যারা রয়েছেন তাদের ডাকছি।
মৃত রোহিত চৌধুরী, তার স্ত্রী রয়েছে নীলম চৌধুরী। ও, এর থেকে ভালো আর কিছু হয় না। আপনারা সবাই সিটে বসে যান, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই যাচ্ছেন আপনাদের কাছে। রোহিত চৌধুরী, তার স্ত্রী নীলম চৌধুরী দাঁড়াবেন। এরপরে কৃষ্ণ চৌধুরীর পরিবার থেকে এসেছেন সুচিতা চৌধুরী, তার স্ত্রী দাঁড়াবেন। রাহুল চৌধুরীর পিতা আছেন এখানে, রামপ্রসাদ চৌধুরী দাঁড়াবেন। চন্দ্রমা চৌধুরীর স্ত্রী রয়েছেন শোভা দেবী। সরাসরি আমরা ছিলাম নবান্নে, যেখানে তারাতলায় ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে চেক তুলে দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। আপনারা শুনছিলেন সরাসরি সেই অনুষ্ঠান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।